তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না করব, ঠিক আছে? তোমরা দেখো আজকে কী মেনু হবে। এই মেনু হবে আজকে। একটু গাজর আলু দিয়ে ল্যাংচা বানাচ্ছি। দিয়ে মশলা, আলু গাজর ডিম করেছি, একটু ভেজে নিচ্ছি। ভেজার পর তুলে নেব। তোলার পর পেঁয়াজ দেবো। পেঁয়াজ দেওয়ার পরে আদা রসুন দেবো, হলুদ লঙ্কা গুঁড়ো দেবো। দেওয়ার পরে টমাটম দিয়ে হালকা জল দিয়ে মশলাকে ভালো করে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে সোয়াবিন আলু ডিম করি আর দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিছুক্ষণ পর জল দিয়ে ঢাকা রেখে দিতে হবে। ঢাকা রেখে দিলেই হয়ে যাবে মেনু সোয়াবিনের নিরামিষ মাংস। দেখলো দেখাবো পরপর আপনাদের আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা। ভিডিওটা দেখতে থাকো, টানবে না, টানলে হয়তো মেনুটা শিখতে পারবে না। একটা নতুন মেনু বানাচ্ছি কম মশলা দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে দেখতে পাচ্ছ তেল দেব। কতটা তেল দিচ্ছি তোমরা দেখে নাও। তোমরা এবার থেকে খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। কম মশলায় ভালো মেনু। এবারে দেখে নাও। এবারে দেখে নাও পেঁয়াজ দিচ্ছি। হালকা করে পেঁয়াজটাকে নেড়ে নিতে হবে। লাড়ার পরে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে তোমাদেরকে এবারে কম খরচে ভালো ভালো মেনু দেখাবো, ঘরে করতে পারবে তোমরা। তেল লাগলে দেবে। আমি এবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি আদা রসুন তুলে দিচ্ছি। আদা রসুন তোলার পরে হালকা সরষের তেল দিতে হবে। সরষের তেলটা দিলে কি হয়, হালকা মতো সেন লাগে সরষের তেল। এবারে দিচ্ছি হলুদ, মিনিমাম হলুদ দেবে। এক চামচ লঙ্কা গুঁড়া দেবে। দেওয়ার পরে হালকাভাবে নেড়ে নেবে। ভালো করে নেড়ে দেওয়ার পরে তোমরা হালকা জল দিতে হবে। এই দেখতে পাচ্ছ জল দেখতে পাচ্ছ, জলটাকে হালকা করে দিয়ে দিলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তারপরে টমাটম দেব। দেখতে পাচ্ছ জল হালকা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ হালকা জল দিয়ে দিয়েছি।
একটুক্ষণ থাকবে, থাকার পরে টমাটম দিয়ে দেবো। এবারে টমাটমটা দিয়ে দেবো। এবারে হালকা করে লবণ দিতে হবে। হালকা করে লবণ দিতে হবে। লবণটা দিলে কি হয়, তাড়াতাড়ি টমাটমটা গলে যায়। আর যখন মশলাটার সাথে পুরো কষবো, এই কষাটাই নুন কিছুটা ঢুকে যায়, তাই জন্য হালকা লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। টমাটমটা পুরো মাখা হয়ে গেলে সবজিগুলো তুলে দেবো, তোমরা দেখতে পাবে। এবারে দেখতে পাচ্ছ আমি সবজি তুলে দিচ্ছি। সবগুলো একবারে তোলার পরে হালকা হালকা করে নেড়ে নিতে হবে। নাড়ার পরে মিনিমাম মাপে জলটা দিয়ে দিতে হবে। দেখো আমি মিনিমাম মাপে জলটা দিয়ে দিচ্ছি। মিনিমাম মাপে জলটা দেবেন কেন, আলুটা সিদ্ধ হওয়ার জন্য মিনিমাম মাপে জলটা দিয়ে দিলে হয়ে যাবে। এবার দেবো কি সয়াবিন। সয়াবিনটা পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকানো থাকবে। আলুটা হয়ে গেলে পুরো গায়ে গায়ে করে নিতে হবে, তাহলে কি হবে তোমাদের সয়াবিনের সয়াবিন হবে না, ওটা হবে তোমার সলিড মাংস। ঠিক বললাম তো? যদি ভালো লেগে থাকে এই সব খাওয়ার রান্নার দেখবে তোমরা কম খরচায় হয়ে যাবে। এই জন্য বলছি এমা সুদীপ ইউটিউব চ্যানেলে দেখবে তোমরা, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি পাশের থেকে সাপোর্ট একটু করো, খুব ভালো লাগবে আমার।